কিছু বললেই তো বলে যে হুজুর যে কথা বললেন এটা রাজনীতির কথা। কোরআন রাজনীতি ছাড়া কি কোরআন হয়? কথায় কথায় রাজনীতির কথা বলে যারা আলেমদের মুখ চেপে ধরে এরা নমরুদ ফেরাউনের চাইতে কোনো অংশে কম নয়। ঠিক না বেঠিক কথা বলেন? কেউ যদি বলে কোরআন হাদিস খুলে খুলে বলার পরেও যদি কেউ বলে এটা রাজনীতির কথা, আমি বলবো তুমি যদি মুসলমান হয়ে থাকো গোটা কোরআনটাই রাজনীতির কোরআন। ঠিক না বেঠিক কথা বলেন? কোরআনে আছে কি 7 সাগর 13 নদীর তলদেশে একটা পিপিলিকা থেকে শুরু করে আসমানের ফেরেশতার মর্যাদা দেওয়া যত থিওরিক্যাল সিস্টেম পদ্ধতি সব কোরআনে আছে না নাই? এটার নামই তো রাজনীতি। আমাদের রাজনীতি তো আর পানির তলে যায় না, কিন্তু আসমান ওয়াল আর কোরআনের রাজনীতি প্রত্যেকটা পশু পাখির জন্য নিরাপদ। ঠিক না বেঠিক কথা বলে? আল্লাহু আকবার। ইমানের পরীক্ষা কেমনে দিব? প্রত্যেক সেকেন্ডে মিনিটে ঘন্টায় ঘন্টায় আপনার ইমানের পরীক্ষা। আপনি মুশরিকদের পক্ষ নিবেন না, মুশরিকদের সাথে আপোষ করবেন না, মুশরিকদের সাথে আতাত করে কোন পদ, কোন ক্ষমতা, কোন কর্তৃত্ব, নেতৃত্ব পাওয়ার আশা যে করবে না সেই মুসলমান। ঠিক না বেঠিক কথা বলেন? এরপরেও যদি কেউ চায় যে মুশরিকদের সাথে আতাত করে জীবনের ভাগ্য উন্নতি করতে চায়, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, ফেরাউনরা যেভাবে ধ্বংস হয়েছে, পৃথিবীর ইতিহাস বলে তারাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? ভারতের উত্তরপ্রদেশে হোলি উৎসবের নামে এর চাইতে শতগুণে বড় বিস্তীর্ণ ইতিহাস ঐতিহ্যে গেরা 60টা মসজিদ হোলি উৎসবের নামে উগ্র হিন্দু প্রজাতিরা বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদেরকে জোরপূর্বক হোলি উৎসবে আসতে বাধ্য করেছে। যারা স্বীকার করেছে তাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, শত শত আহত করেছে, অনেককে হত্যা করেছে। এই রিসেন্টলি 1 সপ্তাহের কথা বলছি আপনাদেরকে। ভারতের ইতিহাসের দিকে তাকান। শত শত বছর ধরে মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত, নিষ্পীড়িত। একটা গরু ছাগলকেও মানুষ এইভাবে জবেহ করে না। প্রতিনিয়ত ভারতের মুসলমানদের উপর সেই মালাউন মোদি জাহান্নামের প্রেতাত্মাগুলো মুসলমানদের উপর যেইভাবে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন? ওই হিসেবে ওদের জাতি ভাইরা আমাদের দেশে জান্নাতে থাকে। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ হিন্দু জাতির মধ্যে যারা স্বর্গে থাকে তারা বাংলাদেশে থাকে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের সাথে যে চুক্তি করেছেন, ওয়াদা করেছেন, সে ওয়াদার সার নির্যাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত উপাস্য কোন মাবুদ পৃথিবীতে নাই। তোমার মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে মুশরিকদের সাথে, শিরিকের সাথে। কোন নবী কোন কালে 1 সেকেন্ডের জন্য আপোষ করেন নাই। ঠিক না বেঠিক কথা বলেন? মুশরিকদের সাথেও কোন নবী কখনো আপোষ করেন নাই। ইসরায়েলের সাথে সিরিয়ার যে চুক্তি হয়েছে, যুদ্ধ বিরতির চুক্তি, এই চুক্তি ভঙ্গ করে সেই ইহুদি জাতি নিরস্ত্র ঘুমন্ত রোজাদার সেই ফিলিস্তিন ভাষীর উপরে তারা এমন হত্যাযোগ্য হামলা চালিয়েছে, এই পর্যন্ত খবর এসেছে প্রায় 1000-এর অধিক ফিলিস্তিনি নারী, পুরুষ, জওয়ান, বুড়া, শিশুকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। গোটা পৃথিবী যখন ইসরায়েলের এই রক্তচোষা বিরুদ্ধে, তখন সেই মুসলমানদের রক্ত খেত ভারতের কসাই মালাউন মোদি ইসরায়েলের পক্ষে। ঠিক না বেঠিক কথা বলে? ভাই এই কথা তো আমি অনেক আগেও বলে দিয়েছি। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেছে মুসলমানদের বন্ধু মুসলমান, মুসলমানদের আপন মুসলমান, মুসলমানের অভিভাবক মুসলমান। ইহুদিরা মুসলমানের দুশমন, মুশরিকরা মুসলমানের দুশমন। আল্লাহ পাকের দুশমন মুশরিকরা, আল্লাহ মুসলমানের বন্ধু, মুসলমান হবে আল্লাহর বন্ধু। ঠিক না বেঠিক কথা বলেন?
সেই তাওয়াক্কুল ভরসা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের উপর অগাধ ভক্তি বিশ্বাস আস্থা ছেড়ে দিয়ে যখন মুসলমান জাতি কাফের মুশরিক বেঈমান আর ইহুদিদের উপর নির্ভরশীল হয়, এই মুসলমান জাতির অধপতন ছাড়া আর কোনো কিছুর আশা করা যায় না। ঠিক না বেঠিক কথা বলে?